নমস্কার দর্শক বন্ধুরা, বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, 2025 হচ্ছে মঙ্গলের বর্ষ। তাই এই মঙ্গল সবার কি মঙ্গল করবে না ক্ষতি করবে, তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি। দর্শক বন্ধু, 2025 যেহেতু মঙ্গলের বর্ষ, তাই এই বর্ষে যারা সেনা বিভাগে কাজের জন্য বসে আছেন বা চিন্তা ভাবনা করছেন, তাদের কিন্তু এই বর্ষে একটা বিশেষ সফলতা আসতে চলেছে। দর্শক বন্ধু, এই মঙ্গলের জন্য আপনাদের মধ্যে কিন্তু অশান্তি, দুর্ঘটনা ও রক্তক্ষরণ কিন্তু একটা ঘটতে পারে। এবং যারা টেকনোলজি বিষয় নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন বা টেকনোলজিতে যারা এগোতে চাইছেন, তাদের কিন্তু এই 2025-এর গোচর অনুযায়ী একটা বিশেষ সফলতা আসতে চলেছে। তো দর্শক বন্ধু, এই 2025-এর গোচর অনুযায়ী আপনার বা আপনাদের এই বছরটি কেমন যাবে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপিত করব। দর্শক বন্ধু, আমি এর আগে মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত এই 2025-এর গোচর অনুযায়ী আপনাদের কেমন যাবে সে বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে কিংবা নিচে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। তো দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি 2025-এর গোচর অনুযায়ী সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই 2025 কেমন যাবে। তো দর্শক বন্ধু, প্রথমেই শুরু করছি বিদ্যা শিক্ষা নিয়ে। দর্শক বন্ধু, 2025-এর গোচর অনুযায়ী সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যা শিক্ষায় কিন্তু 100% সফলতা আসবে। তবে এই বর্ষে সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যা শিক্ষায় চঞ্চলতা কিন্তু দেখা যাচ্ছে। তবে যারা অ্যাডমিনিস্ট্রেট যুক্ত বিদ্যা শিক্ষায় যুক্ত আছেন, তাদের কিন্তু একটা সফলতা আসবে। যারা উচ্চ বিদ্যার জন্য দেশের বাইরে বা রাজ্যের বাইরে যাবেন ভাবছেন, তাদের কিন্তু এই 2025-এর গোচর অনুযায়ী মোটামুটি ভালো দেখা যাচ্ছে। যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা করবেন ভাবছেন, তাদের কিন্তু এই বর্ষ ভালো দেখা যাচ্ছে। তবে ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যা শিক্ষার জন্য পিতা মাতারা কিন্তু চিন্তিত থাকতে পারেন। যারা গবেষণামূলক বিদ্যার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই বর্ষে সফলতা আসবে। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু ব্যবসা, চাকরি ও কর্মজীবন নিয়ে। দর্শক বন্ধু, এই 2025-এর গোচর অনুযায়ী সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মে মাসের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রে ও চাকুরি ক্ষেত্রে একটা সফলতা দেখা যাচ্ছে। কিন্তু রাহুর গোচর অনুযায়ী আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে মাথা গরমের একটা প্রবণতা আসবে। আপনি যদি মাথা ঠান্ডা করে চলেন, তাহলে কিন্তু আপনি যে কোনো কাজকে অনায়াসে কিন্তু কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজে আপনি কিন্তু সফলতা আসবে। তবে আপনি যদি মাথা গরম করে কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনার কাজে কোনো প্রবলেম আসবে ও আপনার যে কর্মচারী আছে, সেই কর্মচারীরা দ্বারা কিন্তু কোনো বিপদ আপদ ঘটে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু আপনার চাকুরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে হঠাৎ কোনো সফলতার একটা যোগ দেখা যাচ্ছে। তেমনই কিন্তু কর্মক্ষেত্রে আপনার একটা বদনাম বা মিথ্যে কোনো একটা বদনামে আপনার কিন্তু জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে আপনার মান সম্মান নিয়েও কোনো একটা প্রবলেম বা সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। তবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি সাধনের ফলে আপনার একটা ভ্রমণেরও কিন্তু সুযোগ আসবে দর্শক বন্ধু। তবে যারা ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা ট্রান্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই বর্ষে 100% সফলতা কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা চাকুরির জন্য বসেছিলেন, তাদের কিন্তু চাকুরি একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যারা যারা সেলস মিডিয়া বা যারা সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু এই বর্ষে একটা সফলতা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে আপনার প্রমোশন আসতে চলেছে দর্শক বন্ধু। যারা ভ্রমণমূলক কাজের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই বছর একটা সফলতার যোগ বা সফলতার সিঁড়ি কিন্তু দেখা যাচ্ছে। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন এবং সন্তান বিষয় নিয়ে। দর্শক বন্ধু, 2025-এর গোচর অনুযায়ী সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেমে কিন্তু শুভ যোগ দেখা যাচ্ছে। কিন্তু এই বছরের গোচর অনুযায়ী মে মাসের পর থেকে প্রেম বিবাহে 100% একটা সফলতা আসবে। এবং যারা রিলেশনশিপে আছেন, তাদের কিন্তু হঠাৎ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা বিবাহের জন্য এতদিন বসেছিলেন, তাদের কিন্তু এই বর্ষে বিবাহ হয়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। কিন্তু যারা রিলেশনশিপে সিরিয়াস ছিলেন না,
তাদেরকে বলবো এই রাহুর গোচর মানে এই বছর যে রাহুর গোচরটি আছে সেই রাহুর গোচর অনুযায়ী কিন্তু আপনাদের রিলেশনশিপে কোনো বাধা বা কোনো সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। আপনি যাকে ভালোবাসেন সে হয়তো আপনাকে ছেড়ে চলে যেতে পারে। আমি এই রাহুর গোচর অনুযায়ী কিন্তু আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। তবে যদি আপনার চার্টে ভালো যোগ থাকে এই রাহুর গোচর অনুযায়ী কিন্তু আপনি যাকে ভালোবাসেন তাকে কিন্তু একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক বন্ধু, আমি এই বছরের গোচর অনুযায়ী 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বর্ষে আপনার অপোনেন্ট বা আপনি যাকে ভালোবাসেন সে কিন্তু আপনাকে কোনো ধোঁকা দিতে পারে বা সে কিন্তু আপনার সাথে কোনো খারাপ কাজ করতে পারে বা আপনার নামে কোনো বদনাম কিন্তু রটাতে পারে। তাই অবশ্যই আপনি কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। যারা সন্তানের জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু সন্তান স্থানটি এই বছর মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তবে ভাই বোনদের বিবাহের জন্য আপনি কিন্তু চিন্তিত থাকতে পারেন এবং দাম্পত্য জীবনে অশান্তি আসবে। যারা সেপারেশন চাইছেন তাদের কিন্তু এই বছরের মে মাসের পর থেকে একটা ভালো দেখা যাচ্ছে। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে। দর্শক বন্ধু, আমি মে মাস পর্যন্ত আপনাদের স্বাস্থ্য ভালো যাবে এটা আমি কিন্তু একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু মে মাসের পর থেকে আপনার হঠাৎ কোনো রোগ ভোগ বা আপনি কোনো ডিপ্রেশনে চলে যেতে পারেন বা আপনার কোনো কিছু একটা অপারেশন হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকতে পারে। আপনাকে কিন্তু এর জন্য সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন বা যাতায়াত করবেন তখন কিন্তু আপনাকে সাবধানে চলাফেরা কিন্তু করতে হবে। তবে পিতামাতার অসুস্থতা হতে পারে এবং পিতামাতার আরোগ্য লাভের জন্য আপনি রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন। ভাই বোনেদেরও কিন্তু একটা অসুস্থতায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার সন্তানের স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনি চিন্তিত থাকতে পারেন। তবে মোটামুটি একটা সন্তান স্থান যে সন্তানের যে স্বাস্থ্য সেটাও একটা ভালো দেখা যাচ্ছে। তৎপরবর্তী চলে আসছি আয় ও ব্যয় নিয়ে। দর্শক বন্ধু, সিংহ রাশির জাতক এবং জাতিকাদের রাহু ও কেতুর গোচর অনুযায়ী আয় যেমন একটা ভালো দেখা যাচ্ছে তেমনই কিন্তু ব্যয় হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। কিন্তু এই বছরের গোচর অনুযায়ী আপনার সঞ্চিত অর্থ নাশ একটা তেমন না হওয়ার কিন্তু যোগ আছে। তবে মে মাসের পর আপনার আয়ের স্থান কিন্তু বাড়তে পারে এবং আপনি কোনো ভ্রমণের জন্য কোথাও দেশের বাইরে বা রাজ্যের বাইরে কিন্তু একটা যাওয়ার সুযোগ থাকবে। তো দর্শক বন্ধু, বললাম সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই 2025 সাল কেমন যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।